গুরু ভক্তি কেমন? আমার সবসময় গুরু ভক্তি নিয়ে বলতে ভালো লাগে, কেননা আমি চারিদিকে দেখি অন্ধকার। গুরু ভক্তি করতে পারে না, সে তার একটা অন্ধকার অবস্থা আজকে থেকে না। গুরুদেব থাকাকালীন 4 জন ব্যক্তি আলো পেয়েছিল, তারা আলো পেয়েছিল, গুরু ভক্তির আলো তারা পেয়েছিল, আর কেউ গুরু ভক্তি করতে পারেনি। আবার সেই ভক্তির থেকেও আরো ভক্তির একটা বিষয় আছে, যে কথা গুরুদেব লিখে গেছে, আমি গুরুভার দিয়ে যেতে পারি, বঙ্গদেশে এমন কোন আত্মা নাই। তখনও 4 জন একত্র হয়ে গেছে গুরুদেবের কাছে। আমি যাকে গুরুভার দিয়ে যেতে পারি, বঙ্গদেশে নাই। তাহলে ভক্তি কেমন করা দরকার? তাহলে 4 জনার একত্র হয়ে গেছে, তারপরে বলছে গুরু ভক্তি হচ্ছে না। আমি গুরু ভক্তি যদি না হয়, গুরু ভার দেওয়া যায়? অতি সাধারণ মানুষ বলতে পারবে, গুরু ভক্তি যদি না হয় তাহলে গুরু ভার দেওয়া যায়? দেওয়া যায়। বাধ্য হয়ে দিয়েছে, উপায় ছিল না, উপায় একদমই ছিল না। কেননা সত্য ধর্ম কোটি কোটি বৎসরে 2-1 জন লাভ করতে পারত। বললাম না, বড় বড় মহাত্মা পর্যন্ত সত্য ধর্ম লাভ করতে পারেনি এখনো। তারা আসার জন্য ব্যস্ত রয়েছে, সত্য ধর্ম লাভ করবে। কি হবে বলে? উন্নত মহাত্মা এসে বিফল হয়ে চলে গেছে। নাম বলবো? অতি উন্নত আত্মা এসে জন্মগ্রহণ করে উন্নতি না করে চলে গেছে। একত্বপ্রাপ্ত সাধক এসে জন্মগ্রহণ করেছে, উন্নতি না করে চলে গেছে। খালি সত্য ধর্মটা পাওয়া যায়, দীক্ষা পেয়েছে, সত্য ধর্ম পেয়ে গেল, চলে গেছে। যারা কোটি কোটি বৎসরে পায়নি সত্য ধর্ম, আর তোমরা এসে কি করছো? তারা তো একত্ব পেয়েছে, এসে সত্য ধর্মটা লাভ করলো, দীক্ষা পেয়ে গেছে, চলে গেছে। যেটুকুন পাপ আছে খণ্ডন করে নেবে। মজা বুঝেছো? বুঝলে কিছু না? বুঝুনি? বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারোনি? উন্নত মহাত্মা তো একত্ব পেয়ে গেছে, অনেকগুলো একত্ব পেয়েছে। এমন এমন মহাত্মা এসে জন্মগ্রহণ করেছে দীক্ষার জন্য, ফলে টিকিট তো পেয়েছে। আমি ঢুকবো না ঢুকবো আমার ব্যাপার, টিকিট তো ঢোকার টিকিট তো পেয়েছে। কোটি কোটি বৎসর, লক্ষ না, কোটি কোটি বৎসর ধরে পায়নি, একত্ব পেয়ে বসে আছে, পরমপিতা দর্শন লাভ করে বসে আছে, সত্য ধর্ম লাভ করতে পারেনি। এসে সত্য ধর্ম লাভ করেছে, ঠিক আছে, কিন্তু পাপ তো হয়ে আছে। একবার মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য আত্মার উন্নতি করা। একটা প্রশ্ন ও বলছিল, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমি এই যুক্তি মানি না। কেন? একটু বলা দরকার। সবার উপর মানুষ সত্য কে বলেছে? মানুষ বলেছে। যার ভেতরে হুঁশ নেই, যার ভেতরে মান নেই, যে নিজের ভেতরে মান রাখতে পারেনি, সে বলছে অষ্টপাশ স্বরূপ বহাল তবিয়াতে যাচ্ছে, পশুর যা যা আছে
মানুষের ভেতরে তাই আছে। আবার আমি বলছি, কোথায় সব প্রাণীকুল মিটিং করে তো তোমাকে ঠিক করেনি মানুষত্ব। তুমি সঠিক, আমি বলছি আমি সঠিক। আমি কাউকে মিটিং এ নিলাম না, আমি একজন। তার ভিতরে বাঘকে ডাকিনি, ঘোড়াকে ডাকিনি, কীট পতঙ্গ পাখি যত আছে তাদেরকে ডাকিনি, তাদের রায় নেই। আমি মহান কি মহান না, তারাও কথা বলে, তারাও বাচ্চা উৎপাদন করে, কামের চর্চা তারাও করে, ক্রোধের চর্চা তারাও করে। তাদের যে শৃঙ্খলা বোধ বোধহয় মনুষ্যের নেই। পিঁপড়ার শৃঙ্খলা বোধ দেখেছ? মৌমাছির শৃঙ্খলা বোধ দেখেছ? কাকের শৃঙ্খলা বোধ দেখেছ? মানুষের শৃঙ্খলা বোধ আছে? আমি ঠিক করলাম, আমি ঠিক। যার ভিতরে মান নেই, ভেতরে মান রাখতে পারছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। গুরুদেব বলছে পাশবদ্ধ পশু সমান ভূতলে, এই ভূতলে পশুর মতন সবাই রয়েছে, তাহলে মনুষ্যত্ব তার উপরে নাই। মানে তুমি পাশ হতে মুক্ত হতে পারছো না, নিজের ভেতরে তুমি সম্মানিত না, তুমি নিজেকে নিজে সম্মান ভেতরে রাখতে পারছো না, তুমি আবার বলছো এর উপরে নাই। মনুষ্য জন্মের সার্থকতা সম্পাদন কি? মনুষ্য জন্মের সার্থকতা সম্পাদন কি? আত্মার উন্নতি করা। মনুষ্য জন্মের সার্থকতা উনি যদি জানতেন ওই কথাটা বলতেন না। স্বার্থপরের মতন কথা বললাম। আমি তো মিটিং করিনি, আমি কাউকে জিজ্ঞাসা করিনি এ হাতি তুমি এতদিন জীবিত থাকো, তুমি কি করে জীবিত থাকো? তুমি তো মাছ মাংস খাও না, তুমি এতদিন জীবিত থাকো কি করে? তুমি মহান না? আমি মহান। তোমার ভিতরে হিংসা কম আছে, আমার ভিতরে হিংসা বেশি আছে। আমি মহান। তোমার জায়গা আমি নষ্ট করছি, তুমি আমার জায়গা নষ্ট করো না। আমি মহান। মানুষ শক্তি তার উপরে হায় রে অবস্থা। আমি ঠিক করলাম, আমি ঠিক, আমি ঠিক কি ভুল আমার ভেতরে বলে দেবে। গুরুদেব কেমন যন্ত্রণা পেতেন। আমি যদি গুরুদেবের যন্ত্রণা লিখি না, সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এতদিন ধরে গুরু ভক্তি অর্জন করতে পেরেছে। গুরুদেব থাকাকালীন বলেছে তুমি আমার জীবনী লেখো। আজকে জানো সত্য ধর্মের, আজকে যদি আমি না আসতাম সত্য ধর্ম বিলুপ্তি হয়ে গেছিল, প্রায় বিলুপ্তি হয়ে গেছিল, শেষ, কিচ্ছু ছিল না। আর যদি গুরুদেব ওই কয়েকটা বই যদি না লিখে যেত, আর মহাত্মা নিবারণ যদি ওই চিঠিগুলো সংগ্রহ করে না রাখত, তাহলে সব শেষ হয়ে গেছিল, শেষ, অন্তিম জায়গায় ঠেলে ফেলে দিয়েছিল। নতুন একটা সত্য ধর্ম হয়েছে,
এই পৃথিবী মণ্ডলে নতুন একটা সত্য ধর্ম হয়েছে, জানো? এই যে তথাকথিত সত্য ধর্ম, যেটা বলছি তথাকথিত সত্য ধর্ম, সেটা নতুন সত্য ধর্ম। ওরা নিজের মতন করে সত্য ধর্ম তৈরি করেছে, যেখানে কোনো গুরু বাক্য পালন করা হয় না, সত্য ধর্মের প্রতিটা কোনো নিয়ম পালন করা হয় না। আর সেটা ভালো লাগে, সেখানে অনেক লোক হয়, কেননা সেখানে তো মেলা হয়, মেলাতে ঠেলা খেতে যেতে হয়। যারা ভালো, যারা যেখানে বড় মেলা হয় না, সেখানে খুব সুন্দর ঠেলা খাওয়া যায়, আর ঠেলাটা খেতেও যায় সবাই। আমি কোন ঠেলার কথা বলছি ভালো মতন সবাই বোঝে। আর ঠিক তাই হচ্ছে, যেখানে নমস্কার করলে ধর্ম হয়ে যায়। ঠিক আছে, তুমি যেটা করছো সেটা ঠিক, আপোষ। আমি কিন্তু আপোষ করি। তাতে কি তোমাদের কি মনে হয় সংখ্যাবল চাই? তাহলে কিন্তু ধর্ম করতে পারবে না, প্রকৃত ধর্ম করতে পারবে না। আমি যদি নোংরামি আবার শুরু করি, আবার শব্দটা বললাম কেন? শব্দ না, মানে ছিল তো, আমি ওখানে ছিলাম তো। আমি থেকে কচুর পাতায় জলের ভেতরে কচুর, এই যে পদ্ম পাতা থাকে না, থাকে তো, কিন্তু পদ্ম পাতায় জল লাগে না। আমি ওভাবে ছিলাম ওখানে। কয়েকটি পদ্ম বাংলাদেশে রয়েছে, তৈরি হচ্ছে। ছোটবেলা থেকে না প্রতিটা উৎসবে যেতাম, বহু উৎসবে খালি ভাত খেয়েছি, কিচ্ছু নেই। 3টে দিন 4টে দিন কিচ্ছু নেই, একটা টু শব্দ করিনি। কোনোদিন উঠে দাঁড়ায়নি, কোনোদিন সামনে কোনোদিন কোনো কিছু করিনি। কোনোদিন সামনে বসিনি আমি, আমাকে কেউ দেখেনি সামনে বসতে। ওই পদ্ম পাতার মতন অবস্থার ভিতর দিয়ে আমার কাটাতে হয়েছে দিনের পর দিন। নোংরামি, অনেক নোংরামি দেখেছি, দিনের পর দিন নোংরামি দেখেছি। কিছুদিন আগে বলছে 2-3টে কমিটি বাংলাদেশে, তাদের থেকে মিটিং হয়েছে, আমার কাছে আসবে পরীক্ষা নেওয়ার জন্য। আমি এদেরকে বলে দিয়েছিলাম, লিখে দাও, তাড়াতাড়ি যেন আসে। কি হবে? হবেটা কি? তুমি 5-এ পড়ে বসে আছো, তুমি পরীক্ষা নিতে আসবে, তুমি তো পড়বে। তোমাদের বলাই হচ্ছে উৎসবে আসো, উৎসব করো। 3 দিন 2:30টা থেকে 5:30টা পর্যন্ত আমি কথা বলবো তোমাদের সঙ্গে প্রতিদিন। আর পারলে মিলন উৎসবে আসো। আমাদের 6.5 দিনের মিলন উৎসব হয়, আমি বলে দিচ্ছি তো। 6.5 দিন
ওই 2:30টা থেকে 5:30 পর্যন্ত আমি কথা বলবো। প্রতিদিন থাকতে হবে, প্রতিদিন ওই 6.5 দিন কিন্তু থাকতে হবে। ওই কমিটি যারা বলেছে আসবে, বলে দিলাম তো বাবা তুমি আসছো, আসো না, আমি আছি, কিন্তু নোংরামি আমি সহ্য করব। তোমাকে আয়না দেখিয়ে দেব তুমি কত বড় পতাকা। যারা উন্নতির বাধা সৃষ্টি করে তারা নরকে যাবে। এই গুরুদেব লিখে গেছে, কিছু করার নেই। আমার এখানে যারা দীক্ষা পায়নি তারা পর্যন্ত উপাসনা করছে, আর উপাসনা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। মানে কত বড় নরকের কীট এরা। দীক্ষার পরে উপাসনা করানো যায় না, করাতে পারছে না। আর দীক্ষা পায়নি, উপাসনা এখানেই আছে। দীক্ষা পায়নি, উপাসনা করেছে। এই যে বাপি, এই এবারে এসে তো বাপি দীক্ষা পেয়েছে, টুকটাক করে উপাসনা করেছে। হ্যাঁ, রেগুলার করতে পারে। ওর একটা বাসনা গুরুদেব আশীর্বাদ করেছে। তখন সবে লকডাউন হয়েছে, সারা পৃথিবী থমকে গেছে। পাগলের মতন আমরা কি বাঁচবো না? ওর আকুল প্রার্থনাতে এমন ভাবে প্রার্থনা করেছে, আমরা কি বাঁচবো না? আমি ওকে অনেক রকম বোঝাচ্ছি, কিন্তু ও তো বোঝে না। চার নাচপা ব্যাপার, সব তো শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে দেখছি, খবর শোনে তো, যতই গ্রামে থাকুক না খবর শোনে তো। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে অবস্থা খুব খারাপ, টেনে টেনে লাশ নিয়ে নিয়ে এগুলো তো দেখে দেখে অন্ধকারে গিয়ে, তাই না, অন্ধকারে নিয়ে গুম করে দিচ্ছে, যাতে না সরকার বাইরের প্রকাশ না পায়। এই ঘটনাগুলো সম্মুখে ধরছে। পাগলের মতন চিৎকার করে কেঁদে ফোন করেছে, বাঁচা। গুরুদেবকে জানাই, গুরুদেবকে জানানোর পরে তারপরে আবার ওকে জানানো হয়। আমি এই কথাটা বলেছিলাম, টেলিগ্রামে কথা বলেছিলাম না, টেলিগ্রামে কথা বলেছিলাম। তার ডকুমেন্ট কোথায় দেখলে খুঁজে পাওয়া যেতে পারে। তখন ওকে কথা দিয়েছিলাম, যারা দীক্ষিত ব্যক্তি তাদের করোনা হবে না, ওই রোগটি হবে না। কিন্তু যে যে নিয়মগুলো বলেছে, মানে সরকার থেকে শুরু করে ডাক্তাররা যে যে নিয়মগুলো পালন করে করতে বলেছে, সেগুলো অবশ্যই করবে, তার জন্য ক্ষতি না হয়। কেননা এটা তো দেখা যায় না। তোমরা সেই ত্রুটিগুলো করবে। ও তারপরে বলছে, আমি তো দীক্ষিত না, তাহলে তো আমার আর ক্ষতি হবে না। কেন তোমার প্রার্থনা, এটা আর কেউ প্রার্থনা করেনি, এই প্রার্থনা আর কেউ করেনি, ওই করেছে। এটা হচ্ছে গুরুদেব তোমার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ করেছে, তুমি নিশ্চিত তোমার আশীর্বাদ মঞ্জুর হয়েছে।
জানো এই বদনাম আমার পেতে হয়েছে, আমি বলে দিচ্ছি। খোঁজ নেয়, এই কথাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ট্রান্সফার হয়েছে। এইবার কেউ কেউ খোঁজ নিচ্ছে। একটা বদনাম ছড়ালো ঠাকুর কোথায়, গোবরডাঙ্গায় থাকে বিশ্বজিৎ, বিশ্বজিতের বলে করোনা হয়েছে। তোমার তো বিশ্বজিৎ বিশ্বজিৎ এসছিল না ইয়েতে, মানে গত শ্রাবণ উৎসবে আসলো না। ওকে জিজ্ঞাসা করলাম, বিশ্বজিৎ তোমার কি করোনা হয়েছিল? বলে না, হসপিটালে ভর্তি হয়েছিল? বলে হ্যাঁ, ওই যে হসপিটালে ভর্তি হয়েছিল তাতেই বদনামটা শুরু। মানে মিথ্যা প্রমাণ করবার জন্য নিরলস প্রচেষ্টা সবসময় করবে। আমি কিন্তু এখানে বিজ্ঞানের বাইরে কোনো কথা বলিনি, বলতে দেখেছো? আমি যে এখানে বললাম বিজ্ঞানের বাইরে কোনো কথা বলেছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশগুলো দিয়েছিল সেই নির্দেশ পালন করতে বলেছি। সেই নির্দেশগুলো পালন যারা যারা করেছে তাদের তো হওয়ার কথা না। যারা অলঙ্ঘন করেছে, লঙ্ঘন করেছে, লঙ্ঘিত করেছে, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়েছে। কোন দেশ চেষ্টা করে? আর যে দেশ চেষ্টা কম করেছে সেই দেশের লোক বেশি মারা গেছে। আর এটা প্রতিটা দেশ যারা সততা রেখেছে তাদের সংখ্যাটা দেখা যায়। আর যারা সততা রাখেনি, বহু দেশ আছে সততা রাখেনি, তারা কি করেছে? এগুলো কিন্তু সব পুরো পরিষ্কার। তারা কিন্তু একদম রাতের অন্ধকারে জানেই না কত মানুষ মারা গেছে, কেননা ওগুলো সব সার্ভেতে হবে, তো বদনাম হবে, তো কোথায় হয়নি, বহু জায়গায় হয়েছে। যাই হোক, কথাগুলো এরকম আসলো কেন? আরেকটি কথা বলি, যারা যারা যে যে অরাজকতাগুলো করবে আমার সামনে, তাদের কিন্তু পোহাতে হবে। পুরো কৃপালিপি অনেকেই লিখে বসে আছে, লিখেছে, অনেকেই লিখেছে না, বহুজন লিখেছে। ওটা যেন কি গুরু কৃপালিপি যারা যারা লিখেছে না, তারা জেনে রাখো, তারা অঙ্গীকার করে বসে আছে। এখানে যে কটা গুরু কৃপালিপি লিখে বসে আছে না, একটাও বাতরামি করতে পারবে না, জানো? আমি খুব চালাক নাকি না? তোমাদের সত্য নিষ্ঠা পালনের কথা বলছি। তোমরা বলতে পারো, বুকের হাত দিয়ে বলতে পারো আমরা সত্য নিষ্ঠা পালন করি, বলতে পারবা? পারবা? দেখেছো? তাহলে আমার শেখানো দায়িত্ব কি? দায়িত্ব আমি কিন্তু সব প্রমাণ রেখে যাচ্ছি। পৃথিবীতে যেটা হয় না, কোন ধর্মের গুরুগণ সম্মুখে বকতে দেখেছো? দেখেছো? আমার সোশ্যাল মিডিয়াতে আছে। এই উৎসবে বোধহয় সব থেকে বেশি। আচ্ছা, যেটা পৃথিবীতে কোনো জায়গায় হয় না, এটা এখানে হয়। আমার কিন্তু এই জায়গাটা কিন্তু আমি বুঝি এটা হচ্ছে শিক্ষা কেন্দ্র।
ভাই তুমি দুষ্টুমি করলে, ভাই শব্দটা বললাম না কেন? কেন 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 কি আমার শব্দ কিন্তু বেরোবে, সেটা কিন্তু তার মানে আছে। বৃদ্ধ যারা বৃদ্ধ তারা যদি দীক্ষিত হয় কি সময় যেন পুত্র, পুরুষ হলে পুত্র, আর বৃদ্ধা যদি হয় তাহলে সে কন্যা সময় দীক্ষার সময় উচ্চারণ করতে হয়। আর যারা বৃদ্ধ না তারা ভাতৃ সময়। বুঝে গেল? ভগ্নী সহ ভাতৃ সময়। বুঝে গেল? কিন্তু জন্ম দিয়েছে তার পিতাও আমি, মাতাও আমি। বন্ধুর মুখে না সক্ষতা, কিন্তু ভাতৃর কথা বলা নেই আছে। দীক্ষার সময় বলছি, সম্পর্ক তৈরি হচ্ছে। কেন এখানে ভাতৃ আর ভগ্নী শব্দ ব্যবহার হচ্ছে কেন? এখানে পরম পিতার বিষয়, সূক্ষ্মের বিষয়। যাই হোক, সেই হিসাবে আমি ওই জন্য বললাম যে শব্দগুলো প্রয়োগ করছি তুমি যদি দুষ্টুমি করো তোমাকে কিন্তু, আর আমি কিন্তু একটা জিনিস খুব যেটা করি সেটা হচ্ছে সম্মুখে তোমাদের ফোন করে দিই, মানে আড়াল করে। বেশিরভাগ কি করে জানো, আড়াল করে, যাতে তোমার মান সম্মান থাকে না। আমি ওরকম করবো কেন জানো, ওটা এক ধরনের পরিচিত করা। তুমি আবার করো, মানে লুকিয়ে তুমি একটা অন্যায় করেছো, আমি লুকিয়ে সেটা করলাম, তারপরে আমি পরিচিত করলাম, তুমি আবার করবে। আর যদি আমি সম্মুখে করে ফেলি তাহলে এতগুলোর সামনে না তুমি বই ভুলে গেল, হলো তো? তুমি একটু তো বিধি হবে নাকি, লজ্জা একটু লাগবে। কেননা এতগুলো সাক্ষী থেকে গেল না, তোমার এত গলা টিপতে ধরবে ধরবে না। তুমি তো গুরু কৃপালি লিখে বসে আছো, ওগুলো সব মিথ্যা কথা। কখন কি আমি বলে দিয়েছি তুমি সেইগুলো আবার লিখেছো, ওগুলো মিথ্যা কথা। ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো, কাউকে মুখ দেখাতে পারবে না যদি নোংরামি করো। কেননা তোমাকে সত্য শেখাতে এসেছি, সত্য শেখো, সত্য ঠিক মতন পালন করে চলো। অভিমান কিসের? অভিমান থাকলে ভক্তি হয় না, অভিমান থাকলে ভালোবাসা হয় না। আজকে সুন্দর জিনিস তোমাদের বলে দিয়েছি, যে অভিমান করে জানবে তার ভেতরে ভালোবাসা নেই। এখন যদি তাকাতে বলি সবাই বলবে আমাদের কাউ, সবাই অভিমান আছে না, তাহলে ভালোবাসা নেই, অভিমান আছে তো। কিন্তু আমিও আমি কাটা দিয়ে কাটা তুলতে পারি, আমি খেপিকে ওই যে দেখো, আমি মনে হয় আবার একদিন আমি বলে বেড়েছি, ও তো খুব রাগ করো, তুমি রেগো না, কিন্তু মানে তুমি প্রথমেই অবিশ্বাস, তোমার
এক কথা বলছো কৌতগুরু, আমি এখানে যখন আছি তাহলে তুমি মনে করছো আমি একত্র পাইনি? একত্র গুরু হতে গেলে, এখানে গুরু হতে গেলে একত্র নিতে হয়। আর গুরুর গুণাবলীতে কি আছে, সেই গুণাবলী তাতে রাগ থাকলে গুরু হওয়া যায়? তাহলে যদি বলি তুমি রাগ করেছ, তাহলে তুমি প্রথমেই বুঝে নিলে যে পবিত্র গুরু রাগ করেছে, তার মানে সে গুরু হওয়ার উপযুক্ত না। শব্দটা বলে ফেলেছি। ভাবো, আমি ভাবতে বলছি। বলা যায় আমি কিন্তু জলজ্যান্ত প্রমাণ। আমি একজনের উপরে চিৎকার চেঁচামেচি খুব জোর বকাবকি করছি, পাশের জনকে আমি হেসে কথা বলি, আমি সঙ্গে সঙ্গে রাগ হলে এটা করা যায়। 2-3 দিন পর্যন্ত তার দেশ বইতে থাকে, আবার সারা জীবনের মতন বইতে থাকে, থাকে না? থাকে তো। এটার প্রমাণ কারা কারা দেখেছো আমাকে? আমি চিৎকার চেঁচামেচি করেছি আর মাথাটা ঘুরিয়ে আর একজনের সঙ্গে হেসে কথা বলেছি। কজন দেখেছো? বহুজন দেখেছো, বহুজন দেখেছো। তাহলে সেটা কি রাগ? জিদ আর রাগের ভিতরে পার্থক্য তোমরা বুঝতে হবে। রাগ ন্যায়পরণতা, মানে ন্যায়ের কাজ হয়। ক্রোধ যখন ন্যায়ের কাজ হয়, মানে তোমার মঙ্গলের জন্য যে ব্যবহারগুলো করতে হয় সেগুলো তোমার ন্যায়, মানে তুমি যে অন্যায় করেছো সেটা ন্যায় নিয়ে আসবে। তুমি যে অন্যায়টা করেছো সেটা তেজের দ্বারা, তেজ মানে ন্যায়, এই ন্যায়ের জায়গায় নিয়ে আসবে তোমাকে। তুমি উপাসনা করতে এসছো, উৎসব করতে এসছো, তুমি যদি ফাঁকি দাও, আমি তোমাকে বললে তোমার অভিমান হবে। এটা কি ন্যায়সঙ্গত তোমার কাছে? এটা তো অন্যায়। তুমি এসছো কিসের জন্য? উৎসব, নিজের ভেতরে উৎসব নেওয়ার জন্য তো এসছো। আমি বললাম না এখানে, কিন্তু আমি বারবার আহ্বান করছি, যারা দূর থেকে দূরে রয়েছে তাদের আহ্বান করছি। আমি আজ থেকে আহ্বান করছি না, অনেক বছর হয়ে গেল আমি সবাইকে আহ্বান করছি, আসুক সামনে, যা যা দেখার দেখুক, এবং প্রতিটি বিষয় সুচারুরূপে গুরুদেবের লিখিত নিয়মের বাইরে কোনো কার্য হচ্ছে কিনা, প্রতিটি আমার তাকানো, আমার চাল চলন থেকে শুরু করে আমার প্রতিটি কার্যকলাপ, তোমরা এতদিন ধরে আছো, তোমরা তারা মনে করে কি, তারা মনে করে কি তোমরা সবকটা বলো। তারা চালাক, তারা অনেক বুদ্ধিমান, তারা গুরুদেবের কথায় একটাও পালন করে, তারা খুব বুদ্ধিমান। আর তোমরা বলদ, এখানে যে কয়জন দীক্ষিত হয়েছে তারা সবকটা বলদ। এই বলদগুলো গুরুদেবের বাক্যগুলো পালন করার চেষ্টা করছে। সবাই যে পালন করতে পারছে তা না, চেষ্টা করছে। এগুলো বলো। ওরা মনে করে, হে চালাকগণ, তোমাদের আহ্বান জানাই, এসে
প্রত্যক্ষ করার জন্য সবাইকে আহ্বান জানাই। আবার একটু বিকৃতিকর শব্দটা বলে দিব, প্রত্যক্ষ করার জন্য। যারা চিনাচুরি, শিয়ার উচ্চারণ তো হয় না, পরেও না, তাই বললাম। আর এবার